अज़ल से तेरी इश्क का एक तराना बनी, नमाज तेरे नजर का एक बहाना बनी। को रोजे আজল থেকে আযান আশিকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান, আর নামাজ আশিকদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, যেই ইমামের নজর নাই এই নামাজও পড়িস না, এই ইমামের পিছনেও যাইস না। তেরে ইমাম বে নজর, तेरे नमाज बे असर, ऐसे नमाज से गुजर, ऐसे इमाम से गुजर। को तुम्हार नमाजी इमाम, जे इमामेर पिछने तुमी नमाज पढ़छो, हुजूरी ना तार आछे ना तुम्हार आछे। को एमन नमाज पढ़ियो ना जेई नामाजेर मध्य हुजूरी ना थाके। नामाज सबाई पढ़े কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলছেন, কিছু নামাজি আছে মুকাররব। এরা কারা? তো এরা যখন যাই নামাজের মধ্যে থেকে আল্লাহু আকবার বলে, এই ব্যক্তিও নামাজে, এই ব্যক্তির ভিতরও নামাজে, মনও নামাজে। নামাজের মধ্যে আশিক মাশুকের এক আজীব খেলা চলছে। এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়। আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে। আর কিছু নামাজিকে বলে নামাজি মুফলেহ, এরা সফল, এরা সাকসেস। কি রকম? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজি সফল যেই নামাজির নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। খুশু খুদু মানে কি? অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে, নামাজের বাইরে যায় না। এটা হচ্ছে সফল নামাজি। নামাজি মাজুব, এরা কারা? তো এরা হচ্ছে এ চাই মন ভিতরে থাকুক, মন চাই বাইরে যেতে। এ চাই মন ভিতরে থাকুক, দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে। এটা মুসল্লি মাজুব। আরেকটা মুসল্লি কোনটা? এটা মুআকাব। এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান করবে। এটা কোন ব্যক্তি? যেই ব্যক্তি নামাজের ওয়াক্ত খেয়াল করে না, আদাব খেয়াল করে না, নামাজের রুকন আরকান খেয়াল করে না, দপাদপ নিজের কাজের মধ্যে ছিল, শেষ বিকালে গিয়ে আসর পড়তে পড়তে মাগরিব, খেয়াল তার দুনিয়াতে, খেয়াল ব্যবসায়, চাকরি, ম্যাক্সিমাম নামাজ ছুটে যায়, নামাজের আদাব খেয়াল করে না, আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে। এমন নামাজিকে কি বলে? এমন নামাজি আমার আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লি, এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। এই মুসল্লির নামাজের কোনো দরকার নাই। এই নামাজ, এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে। এরপরে কি? তো এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আর যারা যাকাত তো দেয় না, ছোট্ট একটা জিনিসও মানুষকে না খুঁজলে দেয় না। তো সূরা মাউনের মধ্যে মুনাফিকের আলামত 4টা বর্ণনা করা হয়েছে না? একটা হচ্ছে কৃপণ, তাইলে মুমিন কখনো কৃপণ হয় না। আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা, মুমিন কখনো এই ধরনের হয় না। আর একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, আমাদের মধ্যে যদি থাকে আমরা এই কাজ আর করব না। আর একটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজতে দেয় না, যাকাতও দেয় না, এই হচ্ছে মুনাফিকের আলামত। এরপরে আল্লাহ সূরা কাউসার শুরুতেই কি করেছেন? ইন্না আ'তাইনাকা আল কাউসার। হাবিব, আপনাকে আমি কাউসার গিফট করেছি, আতা করেছি। বস আপনি কৃপণ করিয়ে কৃপণতা করিয়েন না, যার যা প্রয়োজন আপনি কাউসার থেকে দান করেন, আপনি কাউসার থেকে দান করেন। ফাসাল্লি লিরাব্বিক,
ওই মুনাফিকের মতো, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য না, নামাজ পড়বেন কার জন্য? কল্লি রব্বিক, আপনার রবের জন্য। নামাজ শুধু আল্লাহর জন্য। ওয়ানহার, তো এ তো ছোট্ট একটা জিনিসও না খুঁজলে দেয় না। ওয়ানহার, যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। আমি শুধু এখানে আপনাদেরকে আল কাউসার শব্দটা, যাতে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়ত আমরা সব বুঝতে পারি, অত লম্বা কথা বলার সুযোগ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা সূরা এবং কোরআনের শেষের দিকে আমার নবী 23 বছরের সংগ্রাম, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরেছে, ঘুম নাই আমার নবী, রাত দিন এক করে দিয়েছে উম্মতের জন্য। শেষ বিকেলে গিয়ে আমার নবীর উপর সূরা নাজিল হয়েছে, ইন্না আতাইনাকা আল কাউসার। হাবিব, আপনাকে কাউসার দান করলাম। তো কাউসার কেন দান করেছি? দান করব না, কাউসার আমি আপনাকে দিয়ে দিয়েছি। তো কাউসার মানে কি? উলামায়ে কেরাম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কাউসার মানে বলেছে জান্নাতের একটা নাহার, জান্নাতের একটা নাহার, একটা নদী, জান্নাতের একটা হ্রদ। তো এটা এমন হ্রদ যেটার মতো হ্রদ আল্লাহ জান্নাতের মধ্যে পয়দাই করেন না। সবাই এই হ্রদ থেকে খাবে, সব জায়গার পানি এই হ্রদ থেকে বের হয়। এই হ্রদ আল্লাহর নবীকে দান করবে। তো আবার কাউসারের আরেকটা অর্থ হচ্ছে হাউজ। এটা কি? তো যেখান জান্নাতের যত নহরগুলো আছে, সেই নহরগুলোর পানি যেখান থেকে উৎপত্তি হয় সেটার নাম কি? হাউজ। এই হাউজে কাউসার থেকে আল্লাহর নবীর উম্মতদেরকে পানি পান করাবেন কিয়ামতের ময়দানে। অনেক এই দুই অর্থ তো আপনারা ইতোপূর্বে শুনেছেন। তৃতীয় কি অর্থ হইতে পারে কাউসার মানে? তো কাউসার মানে হচ্ছে আমার নবীর আওলাদ, আমার নবীর আওলাদ। দেখেন, আমার নবীর কোন পুত্র সন্তান বেঁচে ছিলেন না, যিনি যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আমার নবীর আওলাদগুলা ছড়িয়ে ছিটিয়ে গেছে। সূরা তো নাজিল হয়েছে এই কারণে। আমার নবীর পুত্র সন্তান যখন ইন্তেকাল করছে, বিশেষ করে মুনাফিকরা বলা বলি করছে, দেখছনি উনি তো নির্বংশ হয়ে গেছে, উনি নির্বংশ। আমার নবীর সম্মান হচ্ছে অন্যান্য নবীর তুলনায়, আমার নবীর বিশেষত্ব হচ্ছে আগের যুগের নবীদেরকে কেউ গালি দিলে প্রতিবাদ নবীরা নিজেরা করতেন, আর আমার নবীর বিশেষত্ব হচ্ছে আমার নবীর ব্যাপারে কেউ বেয়াদবি করলে আমার নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ দিয়ে দেন। বুঝতে পেরেছেন? এটা আমার নবীর বিশেষত্ব। তো এরা যখন বলা বলি করতেছে আমার নবীর সমস্ত সন্তান মারা গেছে, পুত্র সন্তান, তো এর কোনো বংশ আর বাকি থাকবে না, আমার নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব, এদের কথাগুলোর মধ্যে আপনি কান দিয়েন না। দেখছেন, এটাকে সুন্নিয়ত বলে, আমার নবীর ইশকের কথা বলা, শানের কথা বলা। আপনি এদের কথাই কান দিয়েন না। কেন? কারণ আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে প্রথমে দুই অর্থ তো পেয়েছেন, তৃতীয় অর্থ কাউসার মানে হাবিব, আমি আপনাকে এক দুই আওলাদ না, আমি আপনাকে আওলাদের মহাসমুদ্র দান করেছি। দেখেন, কোন পুত্র সন্তান নাই, কিন্তু আমার নবীর নসলে পাকের মধ্যে যারাই এসেছে, সেটা হযরতে ইমাম বাকের বলেন অথবা ইমাম জাফরুস সাদিক বলেন, ইমামে হাসান বলেন, ইমামে হুসাইন বলেন, মুসা কাযিম বলেন, ইমাম রেজা বলেন, যারাই এসেছে হুজুর গৌসুল আজম মহিউদ্দিন থেকে মঈনুদ্দিন পর্যন্ত, মঈনুদ্দিন থেকে জালালউদ্দিন পর্যন্ত, জালালউদ্দিন থেকে মহিউদ্দিন, মহিউদ্দিন থেকে বাহাউদ্দিন, বাহাউদ্দিন থেকে শিহাবুদ্দিন, যেখানেই যাবেন যান, কুল কায়নাতে যাদের মাধ্যমে দ্বীনের খেদমত হয়েছে, প্রত্যেক কিছুর মূলে আলে বাইতে রাসূল, প্রত্যেক কিছুর মূলে আলে বাইতে রাসূল। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আলে বাইতে রাসূল, খাজা মাঈনুদ্দিন চিশতি আলে বাইতে, শাহজালাল ইয়েমেনি আলে বাইতে রাসূল, ঢাকার বুকে শুয়ে থাকা ঢাকার কুতুব আলে বাইতে রাসূল। কুল কায়নাতের যেই প্রান্তে যাবেন যান, ইমামে আজম আবু হানিফা আলে বাইতে রাসূল না, কিন্তু যার মজলিসে বসে ইমামে আজম হয়েছেন ইমাম জাফরুস সাদিক,
যার ব্যাপারে হুজুর ইমামে আজম বলেছেন, আমি জাফরুস সাদেকের মজলিসে না বসলে আমি ধ্বংস হয়ে যেতাম। সেই ইমাম জাফরুস সাদেক আহলে বাইত রাসূলের অন্যতম ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত হাদিসের খেদমত, তাফসীরের খেদমত, ফিকহের খেদমত, তাসাউফের খেদমত, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত, জিহাদের ময়দানে প্রত্যেকটা জায়গায় খেদমত আহলে বাইত রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, আপনি মনে করতেছেন নির্বংশ কিয়ামত পর্যন্ত আপনার আহলে বাইত রাসূলরা এই দ্বীনের মশালদানি হবে? যারা আপনাকে নির্বংশ বলছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আপনি কেন মন খারাপ করছেন ইয়া রাসূলুল্লাহ? আপনারা বুঝতে পেরেছেন এখন কাউসারের অর্থ কি? কালকে যেন কেউ আপনাদেরকে জিজ্ঞেস করলে মুখস্থ বলে দিতে পারেন। আমি এই জন্য একটু 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 করে করে বলতেছি। তো কাউসারের চতুর্থ অর্থ, ইন্না আতাইনাকাল কাউসার। হাবিব, নিশ্চয়ই আমরা আপনাকে, আপনি চলে যাওয়ার পরে কোনো নবী আসবে না, রাসূল আসবে না, এই দিন কিভাবে বেঁচে থাকবে? আপনি কেন মন খারাপ করছেন? বংশের কথা। হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন এমন আলেম উলামা আসবে যারা আপনার পক্ষ থেকে এই দ্বীনের খেদমত করবে, দ্বীনকে জিন্দা রাখবে। আপনি নির্বংশ কেমনে নির্বংশ হবেন? আপনার উম্মতের আলেমরা আপনারে আনিত দ্বীন, ধর্ম, কোরআন, সুন্নাহ সব কিছুকে জিন্দা রাখবে। এবং আমার নবীর উম্মতের আলেমদেরকে আমার আল্লাহ বনী ইসরাইলের যেই নবী তাদের সমমানের মর্যাদা দান করেছে। আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণ মর্যাদা? তো আমার উম্মতের আলেম এখনো পুরো আলেম হয় নাই, আলেম হওয়ার পথে। আমার উম্মতের আলেম হওয়ার পথে ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। কি বিছিয়ে দেয়? পাখা বিছিয়ে দেয় ফেরেশতা। শুধু তাই না, আমার উম্মতের আলেম মারা গেলে আসমান জমিন কাঁদে না, শুধু সমুদ্রের গহীনে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে। হাবিব, এমন আলেমের কেমন কেমন আলেম? তো হাবিব, আপনার উম্মতের মধ্যে ইমামে আজম আবু হানিফার মতো আলেম, শাফিঈর মতো, হাম্বলির মতো, মালিকের মতো, বুখারীর মতো, আশআরীর মতো, মাতুরিদির মতো, বাকিল্লানির মতো, গাজালির মতো, হযরতে জালালউদ্দিন রুমির মতো এত বরেণ্য উলামা আল্লাহর নবীর কোন উম্মতকে আল্লাহ দান করেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার। হুজুর, আমরা আপনাকে, আপনার উম্মতের মধ্যে এমন এমন আলেম কিয়ামত পর্যন্ত আসবে, একেবারে যখন আলেম আসা বন্ধ হয়ে যাবে, প্রত্যেক শতাব্দীতে আমি এক একজন মুজাদ্দিদ দান করব আপনার উম্মতকে, আপনার দ্বীনকে জিন্দা রাখার জন্য। সুতরাং আপনি চিন্তা করবেন না, আপনিও জিন্দা থাকবেন, আপনার দ্বীনও জিন্দা থাকবে। যারা বেশি কথাবার্তা বলছে তাদের নামও নিশানও বাকি থাকবে। ইন্না আ'তাইনা কাল কাউসার। এরপরে কি? তো হয়তো ইন্না আ'তাইনা কাল কাউসার মানে হচ্ছে হাবিব, আপনি কেন মন খারাপ করছেন? এরা কি বলছে না বলছে, কাফের, মুশরিক, মুনাফিক, এদেরকে এদেরটা বলতে দেন। তাদেরকে, তারা জানে না আমি আপনাকে নবুয়তে মুহাম্মাদি মানি। কুল কায়নাতের মধ্যে মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ মুসলমান, আর এক ধরনের মানুষ মুসলমান নয়। যারা মুসলমান তারা সবার সেরা, সবার সেরা। মুসলমানদের মধ্যে মানুষ তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের গুনাহগার, আরেক ধরনের হচ্ছে মধ্যমপন্থী, আরেক ধরনের হচ্ছে একেবারে উপরের পর্যায়ে। তো যারা উপরের পর্যায়ের এরা আবার চার প্রকার। আপনারা এত মনে রাখতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বলছি। যারা উপরের পর্যায়ে ওরা আবার চার প্রকার। চার প্রকারের মধ্যে প্রথম প্রকারকে বলে নবী, দ্বিতীয় সিদ্দিক, তৃতীয় শহীদ, চতুর্থ প্রকার হচ্ছে আল্লাহর ওলি, সুহাদা, সালেহীন। এই চার প্রকারের মধ্যে সর্বোত্তম প্রকার হচ্ছে কারা? নবী। নবীদের মধ্যে আবার দুই ধরনের, এক ধরনের বেশি বড়, আরেক ধরনের অপেক্ষাকৃত ছোট। যারা বেশি বড় তাদের মধ্যে আবার দুই ধরন। ওই দুই ধরনের মধ্যে সবচেয়ে উপরের যিনি, উনাকে ইমামুল মুরসালিন বলা হয় আমাদের নবী, যার কোনো মেসাল নাই,
হযরত আপনি এরা ছোটখাটো মানুষ এই যুগে এসে বুঝতেছেন না, হযরতে মুসা আলাইহিস সালাম আমার নবীকে ওনার মতো মনে করতেন না। আমার নবী সেই রকম বেমিসাল নবী জগতের মধ্যে। মুসা আলাইহিস সালাম বলেছেন আল্লাহ আমার সিনাটা একটু খুলে দেন। মুসার মতো জলিলুল কদর পয়গম্বর, রব্বিশ রাহলি সাদরি আমরা বলি না, ওয়ায়াসসিরলি আমরি, আল্লাহ সিনাটা খুলে দেন। তো মুসা বলছে উলুল আযম পয়গম্বর, আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা খুলে দেই না? সূরা ইখলাসের মধ্যেও আমার আল্লাহ কুল বলে শুরু করেছে। আপনারা বুঝতে পেরেছেন? এরপরে আর কি? তো এরপরে হচ্ছে পাহাড় বলেন, বাঁশ বলেন, গাছ বলেন, পাথর বলেন, সব আল্লাহ তাসবিহ পড়ে, ঠিক না? আবার সব আমার নবীকেও সালাম দেয়, সব আমার নবীকে সালাম দেয়। তো কোন জায়গায় আল্লাহ নবীকে বাদ দিল না, আপনি তাকবীরের মধ্যে রিসালাত বাদ দিয়ে দিলেন। এগুলা হচ্ছে আমাদের এখানে বর্তমানের ষড়যন্ত্র, এগুলা হচ্ছে মুনাফিকি। এগুলা কি? কেউ জেনে করে, কেউ না জেনে করে। আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে শুধরাই দেওয়া। কি দেওয়া? শুধরাই দেওয়া, সহি করে দেওয়া, মারামারি ঝগড়া করা না, হুঙ্কার দেওয়া না। আমরা যথেষ্ট চেষ্টা করব ভদ্রতা নম্রতার সাথে মাসআলা কাউকে বুঝিয়ে দেওয়া। আপনারা বুঝতে পেরেছেন? আরেকটা হচ্ছে আমলের মুনাফিক। আমলের মুনাফিক কি? এই যে মিথ্যা কথা বলা, ওয়াদা ভঙ্গ করা, আমানতের খেয়ানত করা, আর কারোর সাথে ঝগড়া ফাসাদ হলে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা, ওয়াইজা খাসামা ফাজারা। এখন আমরা সবাই কেউ কারো দিকে না তাকিয়ে আমরা সবাই নিজের দিকে তাকাই, এই চারটার কোনোটা আমাদের ভিতরে আছে কি? আমরা আল্লাহর দরবারে দোয়া করি, মাওলা এই চারটার কোন খাসলত যদি আমাদের ভিতরে থাকে, আল্লাহ ইন্তেকালের আগে যেন মুনাফিকের খাসলত নিয়ে দুনিয়া থেকে না যায়। আমিন বলেন সবাই। তাহলে ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম পাইলে মুনাফিক কারা? তো মুনাফিক সেই ব্যক্তি যে ব্যক্তি কৃপণ, যে ব্যক্তি কৃপণ, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে যেই ব্যক্তি মানুষকে খাওন দেয় না, মানে সহযোগিতা করে না। তিন নাম্বার তো ওই মুসল্লি, যেই মুসল্লি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। কয় মুসল্লি পাইলে? এগুলো সব মুনাফিকের আলামত বর্ণনা করতেছেন আল্লাহ। কোন মুসল্লি? ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস হোক, ক্ষয়প্রাপ্ত হোক, বিনাশ হোক সেই মুসল্লি, যেই মুসল্লি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যেই মুসল্লি নামাজের রুকন আরকান আদাব কোনো কিছুর খেয়াল করে না, তোয়াক্কা করে না, মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ে, সেই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। এখন আমরা নামাজ পড়ি আল্লাহকে রাজি করার জন্য না। এখন আপনি এই যে মসজিদের মধ্যে এতগুলো মুসল্লি, আমরা কোন জায়গায় খুঁজবো? কারো তাকবীরে তো লেখা নাই কপালে যে এটা ভালো মুসল্লি, এটা খারাপ মুসল্লি, এটা মধ্যম মুসল্লি, লেখা আছে? মুসল্লি কয় ধরনের? মুসল্লি চার ধরনের। প্রথম মুসল্লিকে বলে মুসল্লি মুকাররব, যেই ব্যক্তি যার নামাজের মাধ্যমে ব্যক্তি আল্লাহর নৈকট্য অর্জন করে তাকে কি বলে? মুকাররব। তাইলে সবার নামাজ এক ধরনের না। কেউ আপনার সাথে ডানে দাঁড়ানো, সেও বলেছে আল্লাহু আকবার, আপনিও বলেছেন আল্লাহু আকবার। আমি যখন আল্লাহু আকবার বললাম, এমনি সূরা পড়ছি, কেরাতও পড়ছি, কিন্তু আমার মন আরেক জায়গায়। আমার পাশে আমার ভাই আল্লাহু আকবার, শুনশান নীরবতা। আমার ভাই চুপচাপ, সেও যায় নামাজে, তার মনও যায় নামাজে। এরপরে হঠাৎ বলে উঠলো সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকা। প্রত্যেক শব্দ উচ্চারণের সময় তার অন্তর নিংড়িয়ে চোখের পানি বের হচ্ছে। আল্লাহ আপনার পবিত্রতা, আপনি এক, আপনি ছাড়া কেউ নাই, সেই ঘোষণা করছে। আমিও পড়েছি, আমি যখন সুবহানাকা পড়ছি আমার মন আরেক জায়গায়।
ওয়ালা ইলাহা গায়রুকা বলছি আপনি ছাড়া কেউ নাই, তখনও আমার মন আরেক জায়গায়। বলেন তো আল্লাহ আমার নামাজ পছন্দ করবে কিন্তু তার নামাজ পছন্দ করবে? এই কারণে আমরা বছরের পর বছর নামাজ পড়ি, আমাদের জীবন পরিবর্তন হয় না। আমরা বলি না হুজুর 30 বছর হজ করছে, যে লাউ সেই কদু, এখনো তো গালি দেয়। এই জিনিসটা আপনারা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাই কেন হয়। যে আমি যখন নামাজ পড়তে দাঁড়িয়েছি, তো নামাজ এটা আপনারা ধানের চারা লাগান না, ধানের চারার মতো। তো এখন নামাজের চারাটা আমি কলবের বর্তনে লাগাইতেছি। আপনি যখন এখানে এই যে ধান লাগাইছেন, এখানে ধান কি একদিনে উঠে গেছে? আগে আপনি জমিন নরম করছেন না, হায় হায় হায়, পানি দিয়ে জমিন নরম করছেন, এরপরে চাষ দিছেন, এরপর থেকে আগাছাগুলো ফালাই দিছেন, পুরা জমিন নরম, পানি উর্বর শক্তিতে 100% না। এরপরে যখন ওখানে ধানের চারা ছিটাইছেন, 2 দিনের মধ্যে বিসমিল্লাহ করে উঠতে শুরু হয়েছে না? এরপরে আপনি যখন ধানের চারা দিছেন, ধানের চারা দেওয়ার পরে এটা কি বড়ই গাছের মতো 2-3 বছরে আসছে? হায় হায়, বড়ই গাছের মতো। ও ভাই, একটা বড়ই গাছ পর্যন্ত 3 বছর সময় নেয়, 2 বছর সময় নেয়, অথচ ধানের চারা 3 মাসে আপনার ঘরে চলে আসছে। কিভাবে? আপনি ধানের চারা লাগানোর আগে ধানের জমিকে পরিষ্কার করতে হয়। তো এখানে যেমন ময়লা থাকে, এখানেও ময়লা থাকে। এখানে কিসের ময়লা? এখানে নফসের ময়লা, অহংকারের ময়লা, বিদ্বেষের ময়লা, হিংসার ময়লা, অশ্লীলতার ময়লা, আমিত্বের ময়লা। আমি আমি আমার কারণে আমি করেছি, আমি আমাকে চিনছেন আমি কে? এ আমি 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 সব কিছু। আপনারা বুঝতে পেরেছেন? আমাকে চিনছেন আমি কে? এই এলাকার মধ্যে আমি কত উন্নয়ন করেছি। আমরা আমি থেকে বের হইতে পারি না। এই আমি আমাদের ভিতরের এই জমিনটাকে বরবাদ করে দেয়। অহংকার এটা কত বড় বাজে জিনিস আপনারা জানেন? সুইয়ের ছিদ্র আছে না, ছিদ্র, সুইয়ের ছিদ্র দিয়ে হাতি ঢুকে যেতে পারবে। অহংকারী ব্যক্তি জান্নাতের চেহারা দেখবে। আপনি চিন্তা করে, আমার নবী কি বলছে? ওই সুইয়ের ভিতর দিয়ে হাতি ঢুকে যাওয়া সম্ভব, অহংকারী ব্যক্তি জান্নাতে ঢুকা সেই পরিমাণ অসম্ভব। কিন্তু আমরা এই অহংকার, হিংসা, বিদ্বেষ সব আমাদের কলসির ভিতরে। এরপরে যদি আমরা পানি নেই কলসির ভিতরে, পানি কেউ খাবে? কলসির ভিতরে যদি, কলসির বাইরে, এই দেখতেছেন না কলসির বাহির, কলসির বাহির দেখতেছেন না? দেখতে শুনতে বুজুর্গের মতো লাগে না কলসির বাহিরটা? কলসির বাহিরে মানুষ দেখে পানি খায়, আমার আল্লাহ কলসির বাহির দেখে না, আমার আল্লাহ কলসির ভিতরে দেখে। ভিতরে কতটুকু পরিষ্কার? তো ভিতরে কিসের পরিষ্কার মাওলা? ভিতরে একটা বাজে শহর, গ্রাম ভিতরে আছে মানুষের নফস। এটাতে অহংকার রাখছি, ঘৃণা রাখছি, হিংসা রাখছি, বিদ্বেষ রাখছি, যেগুলোর কারণে আমাদের শহরে, গ্রামে, ঘরে, বাড়িতে মারামারি লাগে। আমি যতক্ষণ পর্যন্ত এটার পবিত্রতা অথবা এটাকে সাফ না করব, ততক্ষণ পর্যন্ত আমি যদি নামাজের চারা লাগাই, চারা উঠবে না। আপনি দানের চারা লাগাইছেন, পরিষ্কারও করছেন, করার পরে আপনি যদি 2 মাস পরে যান দানের জমিনে, দানের গাছ থাকবে কি? থাকবে আগাছা। আপনি ধানের চারা রোপণ করার পরে প্রত্যেক দিন আইলে আইলে হাঁটছেন না? হ্যাঁ, সকালে একবার, বিকালে একবার, দুপুর। মন টিকে না? কি টিকে না? মন টিকে না। দানের জমিনে আগাছা উঠবে যেভাবে আপনার মন টিকে না, সেভাবে আল্লাহর ওয়ালিদের দানের জমিনে আগাছা উঠবে বলে আল্লাহর ওয়ালিদেরও মন ঠিক থাকে না। সব সময় আল্লাহর দরবারে তাকিয়ে থাকে, আল্লাহ মাফি চায়, ক্ষমা চায়। দুইজনে একই, দুইজনই। সেই কারণে আল্লাহ কৃষকদেরকে অনেক সম্মানিত করেছেন। কোরআনে যে 3টা পেশার কথা আল্লাহ উল্লেখ করেছেন, সেই 3 পেশার এক পেশা হচ্ছে কৃষি। মাদ্রাসার ছাত্ররা বুঝতে পারবে কোরআনের আয়াত। আমনাহনু যারিউন, যারে বলে কৃষককে। আমার আল্লাহ নিজের প্রতি কৃষক শব্দকে নিসবত করেছে। আমরা অনুবাদ করতেছি না, আদবের খেলাফ হবে বিদায়। আপনারা বুঝতে পেরেছেন? এবার কৃষক কত বড় জিনিস বুঝতে পারেন, কিভাবে আল্লাহ তাদেরকে সম্মানিত করেছে।
আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আপনি প্রত্যেক দিন আইলে আইলে ঘুরছেন, যে আগাছা দেখতেছেন বিসমিল্লাহ করে তুলে ফেলে দিচ্ছেন। ধান যখন উর্বরতা পূর্ণ ধানের উপরে লাগে, ধান ছাড়া হু হু করে বেড়ে 3 মাসের মধ্যে ধান আপনার ঘরে। ঠিক একই ভাবে আপনি যখন এখানেও খেদমত করবেন, এটার পিছনে লেগে থাকবেন, তো আপনার নামাজ মুহূর্তের মধ্যে পরিবর্তন হতে থাকবে। আগে রুকুতে মন বসতো না, এখন রুকুতে মন বসবে। তখন বুঝতে পারবেন সিজদার যে একটা মজা আছে। আমার নবী হাদিসে পাকের মধ্যে বলছেন, যেই ব্যক্তি নিজের চোখ হেফাজত করবে 1 সপ্তাহ, কয় সপ্তাহ? 1 সপ্তাহ যেই ব্যক্তি নিজের চোখের হেফাজত করবে, আমার আল্লাহ তাকে নামাজে সিজদার রুকুর যোগ দান করবে। সে বিরিয়ানিতে যেরকম জিহ্বায় মজা লাগে, সেই মজা নিয়ে নামাজ আদায় করতে পারবে 1 সপ্তাহ যেই ব্যক্তি চোখের হেফাজত করবে। তো এখন সুবহানাকা বলার পরে আমার মন নাই, আমার আল্লাহ চেয়ে আছেন বান্দা বল কি বলবি। আমার আল্লাহ বলছে বান্দা বল কি বলবি। বান্দা জায়গার মধ্যে নাই, বান্দা তো ঘরে, বান্দা ব্যবসা প্রতিষ্ঠানে। বান্দা কিছু বলবি, বান্দা কিছু বলবি। প্রাইম মিনিস্টারের অফিসে ফোন দিছে, কতক্ষণ পরে প্রাইম মিনিস্টার কল ব্যাক করছে, 1 বার 2 বার 3 বার, আপনি আর জায়গায় নাই। এরপরে যদি প্রাইম মিনিস্টারের অফিসে কল দেন আর ধরবে না, সিম্পলি আপনাকে বলে দেবে আপনার টাইম ফিনিশ, আপনাকে 3 বার কল দেওয়া হয়েছে। এখন এই ব্যক্তি নামাজ আদায় করছে, সে তো রুহানি ভাবে বিয়াদবি করে ফেলেছে। আমার আল্লাহর সাথে বিয়াদবি হয় নাই। আপনি যখন দাঁড়াবেন, আমি আপনাকে জিজ্ঞেস করব, হ্যাঁ বেটা বলেন। আপনি যদি আমাকে প্রশ্ন করেন ওইদিকে তাকিয়ে, আমি কি বলবো? না বেটা আপনি এখানে তাকিয়ে কথা বলেন, এটা বেয়াদবি। তো এখানে হলে যেমন বেয়াদবি, নামাজের মধ্যে কি হয়? বেয়াদবি। এবার আপনার পাশের ভাই, সে যখন সুবহানাকা বলেছে, আমার আল্লাহ খুশি হয়েছেন, আল্লাহর পবিত্রতা বর্ণিত হয়েছে। এই ব্যক্তি যখন বললেন ওয়ালা ইলাহা গায়রুকা, মওলা আপনি ছাড়া আর কোন ইলাহ নাই, তখন আমার আল্লাহ বলেন বান্দা কি বলবি বল। আপনি শুরু করলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার। আমার আল্লাহ বলেন কুল কায়নাতের ফেরেশতা, আমার আল্লাহ বলেন দেখছো নি আমার বান্দা কিভাবে আমার প্রশংসা করেছে, হামিদানি আব্দি। এরপরে আপনি বলেন আর রহমানির রহিম। এটা শোনার পরে আমার আল্লাহ বলেন দেখছো নি বান্দা আমারে কিভাবে দয়ালু বলতেছে। এরপরে আপনি বলেন মালিক ইয়াউমিদ্দিন। আমার আল্লাহ বলেন মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমারে কত বড় করে তুলেছে। এটা আল্লাহর বান্দার মধ্যে কথাবার্তা হচ্ছে। সেই জন্য আমাদের বুজুর্গানে দ্বীন সুফিয়া আল্লাহর ওলিরা বলেছেন, সূরা ফাতিহা যখন নামাজের মধ্যে পড়বা ভেঙে ভেঙে পড়ো, একসাথে পড়িও না। কারণ আমার প্রত্যেক কথার জবাবে আল্লাহ একটা উত্তর দান করেন। আমি যদি আল্লাহকে উত্তর দেওয়ার সুযোগ না দেই, তাইলে জিনিসটা সুন্দর লাগে না। এই কারণে দেখবেন আল্লাহর ওলি বুজুর্গরা যখন নামাজ পড়ে আমাদের মতো হু হু করে পড়ে না, তারা স্থিরতার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন চুপ করে থাকে। আল্লাহর আওয়াজ, অনেক মানুষ পৃথিবীর জমিনে আল্লাহ সৃষ্টি করছে, যাদেরকে আল্লাহ কান দিয়েছেন তারা কান দিয়ে ওই আওয়াজটাও শুনে। আর রহমানির রহিম, চুপ করে থাকো, আমার আল্লাহর জবাব আসে মালিকি ইয়াউমিদ্দিন। এই নামাজ যখন হয় হাদিসে পাকের ভাষ্য মতে এটা নামাজ না, এটা মেরাজ হয়। আল্লাহ আর বান্দার মাঝে আজীব এক সাক্ষাৎ। আল্লামা ইকবাল বলছেন আজা अज़ल से तेरी इश्क का एक तराना बनी
नमाज तेरे नजर का एक बहाना बनी को रोजे आजल থেকে আযান আশিকদের জন্য আল্লাহ পাওয়ার একটা গান, আর নামাজ আশিকদের জন্য আল্লাহর সাথে সাক্ষাৎ করার একটা বাহানা মাত্র। এই জন্য আল্লামা ইকবাল বলছেন, যেই ইমামের নজর নাই এই নামাজও পড়িস না, এই ইমামের পিছনেও যাইস না। তেরে ইমাম বে নজর तेरे नमाज बे असर, ऐसे नमाज से गुजर ऐसे इमाम से गुजर को तुम्हार नमाजी इमाम, जे इमामेर पिछने तुमी नमाज पढ़छो हुजूरी ना तार आछे ना तुम्हार आछे, को एमन नमाज पढ़ियो ना जेई नामाजेर मध्य हुजूरी ना थाके। नामाज सबाई पढ़े কিন্তু নামাজের মধ্যে বিয়াদবি করিও না। এই জন্য সুফিয়ায়ে কেরাম বলছেন, কিছু নামাজি আছে মুকাররব। এরা কারা? তো এরা যখন যায় নামাজের মধ্যে থেকে আল্লাহু আকবার বলে, এই ব্যক্তিও নামাজে, এই ব্যক্তির ভিতরও নামাজে, মনও নামাজে, নামাজের মধ্যে আশিক মাশুকের এক আজীব খেলা চলছে। এই নামাজ ওই ব্যক্তিকে প্রত্যেক দিন একটু একটু করে আল্লাহর নৈকট্যে নিয়ে যায়, আল্লাহ তাকে নিজের বন্ধু হিসেবে গ্রহণ করে। আর কিছু নামাজিকে বলে নামাজি মুফলেহ, এরা সফল, এরা সাকসেস। কি রকম? কোরআনে পাকের মধ্যে আমার আল্লাহ বলছেন, কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। ওই নামাজি সফল যেই নামাজির নামাজের মধ্যে খুশু এবং খুদু আছে। খুশু খুদু মানে কি? অর্থাৎ নামাজের মধ্যে ওই ব্যক্তি আছে, নামাজের বাইরে যায় না। এটা হচ্ছে সফল নামাজি। নামাজি মাজুব, এরা কারা? তো এরা হচ্ছে এ চাই মন ভিতরে থাকুক, মন চাই বাইরে যেতে, এ চাই মন ভিতরে থাকুক, দুইজনের মধ্যে একটা যুদ্ধ চলে। এটা মুসল্লি মাজুব। আর একটা মুসল্লি কোনটা? এটা মুআকাব। এটা নামাজের কারণে আল্লাহ তাকে শাস্তি দান করবে। এটা কোন ব্যক্তি? যেই ব্যক্তি নামাজের ওয়াক্ত খেয়াল করে না, আদাব খেয়াল করে না, নামাজের রুকন আরকান খেয়াল করে না, দপাদপ নিজের কাজের মধ্যে ছিল, শেষ বিকালে গিয়ে আসর পড়তে পড়তে মাগরিব, খেয়াল তার দুনিয়াতে, খেয়াল ব্যবসায়, চাকরি, ম্যাক্সিমাম নামাজ ছুটে যায়, নামাজের আদব খেয়াল করে না, আর যা করে সেটা মানুষকে দেখানোর জন্য করে। এমন নামাজিকে কি বলে? এমন নামাজি আমার আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লি, এই মুসল্লি ধ্বংসপ্রাপ্ত হোক। এই মুসল্লির নামাজের কোনো দরকার নাই। এই নামাজ, এর নামাজ তারে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেবে। নামাজ আল্লাহ থেকে তাকে দূরে সরিয়ে দেবে। এরপরে কি? তো এরপরে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আর যারা যাকাত তো দেয় না, ছোট্ট একটা জিনিসও মানুষকে না খুঁজলে দেয় না। তো সূরা মাউনের মধ্যে মুনাফিকের আলামত 4টা বর্ণনা করা হয়েছে না? একটা হচ্ছে কৃপণ, তাইলে মুমিন কখনো কৃপণ হয় না। আর একটা হচ্ছে মানুষকে অসহযোগিতা করা, মুমিন কখনো এই ধরনের হয় না। আর একটা হচ্ছে মানুষকে দেখানোর জন্য নামাজ পড়া, আমাদের মধ্যে যদি থাকে আমরা এই কাজ আর করব না। আর একটা হচ্ছে সামান্য একটা জিনিস না খুঁজতে দেয় না, যাকাতও দেয় না, এই হচ্ছে মুনাফিকের আলামত। এরপরে আল্লাহ সূরা কাউসার শুরুতেই কি করেছেন? ইন্না আ'তাইনাকা আল কাউসার, হাবিব আপনাকে আমি কাউসার গিফট করেছি, আতা করেছি। বস আপনি কৃপণ করিয়ে, কৃপণতা করিয়েন না, যার যা প্রয়োজন আপনি কাউসার থেকে দান করেন, আপনি কাউসার থেকে দান করেন। ফাসাল্লি লিরাব্বিক, ওই মুনাফিকের মতো, ঠিক আছে, মানুষকে দেখানোর জন্য না, নামাজ পড়বেন কার জন্য? কল্লি রব্বিক, আপনার রবের জন্য। নামাজ শুধু আল্লাহর জন্য। ওয়ানহার,
তো এ তো ছোট্ট একটা জিনিসও না খুঁজলে দেয় না। ওয়ানহার, যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন, যা কিছু দিয়েছি আল্লাহর রাস্তায় কুরবানি করে দেন। আমি শুধু এখানে আপনাদেরকে আল কাউসার শব্দটা, যাতে আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নিয়ত আমরা সব বুঝতে পারি, অত লম্বা কথা বলার সুযোগ নাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছোট্ট একটা সূরা এবং কোরআনের শেষের দিকে আমার নবী 23 বছরের সংগ্রাম, মাথা থেকে পা পর্যন্ত ঘাম ঝরেছে, ঘুম নাই আমার নবী, রাত দিন এক করে দিয়েছে উম্মতের জন্য। শেষ বিকেলে গিয়ে আমার নবীর উপর সূরা নাজিল হয়েছে, ইন্না আতাইনাকা আল কাউসার, হাবিব আপনাকে কাউসার দান করলাম। তো কাউসার কেন দান করেছি? দান করব না, কাউসার আমি আপনাকে দিয়ে দিয়েছি। তো কাউসার মানে কি? উলামায়ে কেরাম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই কাউসার মানে বলেছে জান্নাতের একটা নাহার, জান্নাতের একটা নাহার, একটা নদী, জান্নাতের একটা হ্রদ। তো এটা এমন হ্রদ যেটার মতো হ্রদ আল্লাহ জান্নাতের মধ্যে পয়দাই করেন না। সবাই এই হ্রদ থেকে খাবে, সব জায়গার পানি এই হ্রদ থেকে বের হয়। তো এই হ্রদ আল্লাহর নবীকে দান করবে। তো আবার কাউসারের আরেকটা অর্থ হচ্ছে হাউজ। এটা কি? তো যেখান জান্নাতের যত নহরগুলো আছে, সেই নহরগুলোর পানি যেখান থেকে উৎপত্তি হয় সেটার নাম কি? হাউজ। এই হাউজে কাউসার থেকে আল্লাহর নবীর উম্মতদেরকে পানি পান করাবেন কিয়ামতের ময়দানে। অনেক এই দুই অর্থ তো আপনারা ইতোপূর্বে শুনেছেন। তৃতীয় কি অর্থ হইতে পারে কাউসার মানে? তো কাউসার মানে হচ্ছে আমার নবীর আওলাদ, আমার নবীর আওলাদ। দেখেন, আমার নবীর কোন পুত্র সন্তান বেঁচে ছিলেন না, যার মাধ্যমে কুল কায়নাতের মধ্যে আমার নবীর আওলাদগুলা ছড়িয়ে ছিটিয়ে গেছে। সূরা তো নাজিল হয়েছে এই কারণে। আমার নবীর পুত্র সন্তান যখন ইন্তেকাল করছে, বিশেষ করে মুনাফিকরা বলা বলি করছে, দেখছো নি উনি তো নির্বংশ হয়ে গেছে, উনি নির্বংশ। আমার নবীর সম্মান হচ্ছে অন্যান্য নবীর তুলনায় আমার নবীর বিশেষত্ব হচ্ছে, আগের যুগের নবীদেরকে কেউ গালি দিলে প্রতিবাদ নবীরা নিজেরা করতেন, আর আমার নবীর বিশেষত্ব হচ্ছে আমার নবীর ব্যাপারে কেউ বিয়াদবি করলে আমার নবী উত্তর দেওয়ার আগে আল্লাহ দিয়ে দেন। বুঝতে পেরেছেন? এটা আমার নবীর বিশেষত্ব। তো এরা যখন বলা বলি করতেছে আমার নবীর সমস্ত সন্তান মারা গেছে, পুত্র সন্তান, তো এর কোন বংশ আর বাকি থাকবে না। আমার নবীকে আল্লাহ বলতেছেন, হাবিব এদের কথাগুলোর মধ্যে আপনি কান দিয়েন না। দেখছেন, এটাকে সুন্নিয়ত বলে, আমার নবীর ইশকের কথা বলা, শানের কথা বলা। আপনি এদের কথাই কান দিয়েন না। কেন? কারণ আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার বলতে প্রথমে দুই অর্থ তো পেয়েছেন, তৃতীয় অর্থ কাউসার মানে হাবিব আমি আপনাকে এক দুই আওলাদ না, আমি আপনাকে আওলাদের মহাসমুদ্র দান করেছি। দেখেন, কোন পুত্র সন্তান নাই, কিন্তু আমার নবীর নসলে পাকের মধ্যে যারাই এসেছে, সেটা হযরতে ইমাম বাকের বলেন অথবা ইমাম জাফরুস সাদিক বলেন, ইমামে হাসান বলেন, ইমামে হুসাইন বলেন, মুসা কাজেম বলেন, ইমাম রেজা বলেন, যারাই এসেছে হুজুর গৌসুল আজম মহিউদ্দিন থেকে মঈনুদ্দিন পর্যন্ত, মঈনুদ্দিন থেকে জালালউদ্দিন পর্যন্ত, জালালউদ্দিন থেকে মহিউদ্দিন, মহিউদ্দিন থেকে বাহাউদ্দিন, বাহাউদ্দিন থেকে শিহাবউদ্দিন, যেখানেই যাবেন যান, কুল কায়নাতে যাদের মাধ্যমে দ্বীনের খেদমত হয়েছে, প্রত্যেক কিছুর মূলে আলে বাইতে রাসূল, প্রত্যেক কিছুর মূলে আলে বাইতে রাসূল। হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী আলে বাইতে রাসূল, খাজা মাঈনুদ্দিন চিশতি আলে বাইতে, শাহজালাল ইয়েমেনি আলে বাইতে রাসূল, ঢাকার বুকে শুয়ে থাকা ঢাকার কুতুব আলে বাইতে রাসূল। কুল কায়নাতের যেই প্রান্তে যাবেন যান, ইমামে আজম আবু হানিফা আলে বাইতে রাসূল না, কিন্তু যার মজলিসে বসে ইমামে আজম হয়েছেন ইমাম জাফরুস সাদিক, যার ব্যাপারে হুজুর ইমামে আজম বলেছেন আমি জাফরুস সাদিকের মজলিসে না বসলে আমি ধ্বংস হয়ে যেতাম, সেই ইমাম জাফরুস সাদিক আলে বাইতে রাসূলের অন্যতম ইমাম। আপনারা বুঝতে পেরেছেন? সেই যুগ থেকে এই যুগ পর্যন্ত
হাদিসের খেদমত, তাফসীরের খেদমত, ফিকহের খেদমত, তাসাউফের খেদমত, ইসলামের খেদমত, দ্বীনের খেদমত, জিহাদের ময়দানে প্রত্যেকটা জায়গায় খেদমত আলে বাইতে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাবিব, আপনি মনে করতেছেন নির্বংশ কিয়ামত পর্যন্ত আপনার আলে বাইতে রাসূলরা এই দ্বীনের মশালদারি হবে? যারা আপনাকে নির্বংশ বলছে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। সুতরাং আপনি কেন মন খারাপ করছেন ইয়া রাসূলুল্লাহ? আপনারা বুঝতে পেরেছেন এখন কাউসারের অর্থ কি? কালকে যেন কেউ আপনাদেরকে জিজ্ঞেস করলে মুখস্থ বলে দিতে পারেন। আমি এই জন্য একটু 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 করে করে বলতেছি। কাউসারের চতুর্থ অর্থ ইন্না আতাইনা কাল কাউসার। হাবিব, নিশ্চয়ই আমরা আপনাকে, আপনি চলে যাওয়ার পরে কোন নবী আসবে না, রাসূল আসবে না, এই দিন কিভাবে বেঁচে থাকবে? আপনি কেন মন খারাপ করছেন? বংশের কথা। হাবিব, আপনার উম্মতের মধ্যে এমন এমন আলেম উলামা আসবে যারা আপনার পক্ষ থেকে এই দ্বীনের খেদমত করবে, দ্বীনকে জিন্দা রাখবে। আপনি নির্বংশ কেমনে নির্বংশ হবেন? আপনার উম্মতের আলেমরা আপনার এই আনিত দ্বীন, ধর্ম, কোরআন, সুন্নাহ সব কিছুকে জিন্দা রাখবে। এবং আমার নবীর উম্মতের আলেমদেরকে আমার আল্লাহ বনী ইসরাইলের যেই নবী তাদের সমমানের মর্যাদা দান করেছেন। আপনারা বুঝতে পেরেছেন কি পরিমাণ মর্যাদা? তো আমার উম্মতের আলেম এখনো পুরা আলেম হয় নাই, আলেম হওয়ার পথে। আমার উম্মতের আলেম হওয়ার পথে ছাত্র যখন রাস্তা দিয়ে হাঁটে, ফেরেশতা পাখা বিছিয়ে দেয়। কি বিছিয়ে দেয়? পাখা বিছিয়ে দেয় ফেরেশতা। শুধু তাই না, আমার উম্মতের আলেম মারা গেলে আসমান জমিন কাঁদে না, শুধু সমুদ্রের গহীনে মাছ পর্যন্ত তাদের জন্য দোয়া করে আল্লাহর দরবারে। হাবিব, এমন আলেমের কেমন কেমন আলেম? তো হাবিব, আপনার উম্মতের মধ্যে ইমামে আজম আবু হানিফার মতো আলেম, শাফিঈর মতো, হাম্বলির মতো, মালিকের মতো, বুখারীর মতো, আশআরীর মতো, মাতুরিদির মতো, বাকিল্লানির মতো, গাজালির মতো, হযরতে জালালউদ্দিন রুমির মতো এত বরেণ্য উলামা আল্লাহর নবীর কোন উম্মতকে আল্লাহ দান করেন না। ইন্না আ'তাইনাকাল কাউসার। হুজুর, আমরা আপনাকে, আপনার উম্মতের মধ্যে এমন এমন আলেম কিয়ামত পর্যন্ত আসবে, একেবারে যখন আলেম আসা বন্ধ হয়ে যাবে, প্রত্যেক শতাব্দীতে আমি এক একজন মুজাদ্দিদ দান করব আপনার উম্মতকে, আপনার দ্বীনকে জিন্দা রাখার জন্য। সুতরাং আপনি চিন্তা করবেন না, আপনিও জিন্দা থাকবেন, আপনার দ্বীনও জিন্দা থাকবে। যারা বেশি কথাবার্তা বলছে তাদের নামও নিশানও বাকি থাকবে। ইন্না আ'তাইনা কাল কাউসার। এরপরে কি? হয়তো ইন্না আ'তাইনা কাল কাউসার মানে হচ্ছে হাবিব, আপনি কেন মন খারাপ করছেন? এরা কি বলছে না বলছে, কাফের, মুশরিক, মুনাফিক, এদেরকে এদেরটা বলতে দেন। তাদেরকে, তারা জানে না আমি আপনাকে নবুয়তে মুহাম্মাদি মানি। কুল কায়নাতের মধ্যে মানুষ দুই ধরনের, এক ধরনের মানুষ মুসলমান, আরেক ধরনের মানুষ মুসলমান নয়। যারা মুসলমান তারা সবার সেরা, সবার সেরা। মুসলমানদের মধ্যে মানুষ তিন ধরনের। কয় ধরনের? এক ধরনের গুনাহগার, আরেক ধরনের হচ্ছে মধ্যমপন্থী, আরেক ধরনের হচ্ছে একেবারে উপরের পর্যায়ে। তো যারা উপরের পর্যায়ের এরা আবার চার প্রকার। আপনারা এত মনে রাখতে হবে না, আমি জাস্ট আপনাদেরকে জানানোর জন্য বলছি। যারা উপরের পর্যায়ে ওরা আবার চার প্রকার। চার প্রকারের মধ্যে প্রথম প্রকারকে বলে নবী, দ্বিতীয় সিদ্দিক, তৃতীয় শহীদ, চতুর্থ প্রকার হচ্ছে আল্লাহর ওলি, সুহাদা, সালেহীন। এই চার প্রকারের মধ্যে সর্বোত্তম প্রকার হচ্ছে কারা? নবী। নবীদের মধ্যে আবার দুই ধরনের, এক ধরনের বেশি বড়, আরেক ধরনের অপেক্ষাকৃত ছোট। যারা বেশি বড় তাদের মধ্যে আবার দুই ধরন। ওই দুই ধরনের মধ্যে সবচেয়ে উপরের যিনি, উনাকে ইমামুল মুরসালিন বলা হয়, আমাদের নবী, যার কোনো মেসাল নাই। হযরত, আপনি এরা ছোটখাটো মানুষ এই যুগে এসে বুঝতেছেন না, হযরতে মুসা আলাইহিস সালাম আমার নবীকে ওনার মতো মনে করতেন না। আমার নবী সেই রকম বেমেসাল নবী জগতের মধ্যে। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমার সিনাটা একটু খুলে দেন।
মুসার মতো জলিলুল কদর পয়গম্বর, রব্বিশ রাহলি সাদরি, আমরা বলি না ওয়ায়াসসিরলি আমরি, আল্লাহ সিনাটা খুলে দেন। তো মুসা বলছে উলুল আযম পয়গম্বর, আর আমার নবীর ক্ষেত্রে আমার আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক, হাবিব আমি কি আপনার সিনা খুলে দেই না? একজন বলতেছে খুলে দাও, আরেকজনের ক্ষেত্রে আমার আল্লাহ বলতেছে আমি তো খুলে দিছি আপনারটা। আপনারা বুঝতে পারছেন? সেই ধরনের নবীর নবুয়ত, সেই ধরনের নবী নবুয়ত। আমার নবীর নবুয়তকে আল্লাহ কখন ব্যবস্থা করেছেন? আমার নবী বলছেন যখন আল্লাহ